অবশেষে কি তবে বলেই ফেলল ট্রাম্প ইরানকে ঘিরে তার আসল পরিকল্পনা কি? তাহলে কি সত্যিই ট্রাম্পের আসল টার্গেট ইরানের পারমাণবিক কর্মসূচি? আর মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরীতে ৫,০০০ সেনাসহ ৯০টি যুদ্ধবিমান মোতায়েন, এই সবকিছুর কি একটাই উদ্দেশ্য? মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্রুত সমঝোতায় না পৌঁছালে পরিস্থিতি কঠিন দিকে যেতে পারে, এমন সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে উপসাগরীয় অঞ্চলে বাড়তে দেখা যাচ্ছে মার্কিন সামরিক উপস্থিতি। এ অবস্থায় প্রশ্ন একটাই, ঘটনা কি ঘটছে? সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায়, ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন একটি বড় মার্কিন নৌবহর, যাকে তিনি ম্যাসিভ আর্মাদা বলেছেন, দ্রুত অগ্রসর হচ্ছে মধ্যপ্রাচ্যের দিকে। তার বক্তব্যে সহজ অর্থ, আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের হাতে সামরিক বিকল্পও প্রস্তুত আছে। অর্থাৎ সুযোগ বুঝে আবারও ইরানকে হুমকি দিয়ে দিলেন এই মার্কিন প্রেসিডেন্ট। যদিও এই হুঁশিয়ারির পর ইরানও বসে নেই, সাথে সাথেই জবাব এসেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কাছ থেকে। তিনি জানিয়েছেন তাদের সশস্ত্র বাহিনী যে কোনো হামলার জবাব দিতে প্রস্তুত। তার মতে তাদের আঙুল ট্রিগারে, অর্থাৎ ইরান স্পষ্ট করে দিয়েছে হামলা হলে পাল্টা আঘাত আসবেই। তবে এই সব উত্তেজনার কেন্দ্রে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি। ইরান জানিয়েছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, যার কাজ বিদ্যুৎ উৎপাদন ও বেসামরিক ব্যবহারের জন্য। কিন্তু যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সন্দেহ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়লে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে যেতে পারে ইরান। এ বিষয়ে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ইরানকে আলোচনায় বসতে হবে এবং নিশ্চিত করতে হবে কোনো পারমাণবিক অস্ত্র তারা তৈরি করছে না। বিভিন্ন ওপেন সোর্স তথ্য বিশ্লেষণে দেখা গেছে মধ্যপ্রাচ্যের কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে যুদ্ধবিমান বাড়ানো হয়েছে, ড্রোন টহল জোরদার করা হয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এর নেতৃত্বে নৌবহর মোতায়েন, একই সময় ইরান উপকূলের কাছে নিজেদের যুদ্ধজাহাজ ও ড্রোনবাহী জাহাজ প্রস্তুত রেখেছে। অর্থাৎ দুই পক্ষই এখন কথার পাশাপাশি সামরিক প্রস্তুতিও বাড়াচ্ছে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এদিকে যুক্তরাষ্ট্র দ্রুত নতুন চুক্তি চায় এবং ইরানের পারমাণবিক কার্যক্রমে কঠোর সীমা দেখতে চায়। এ বিষয়ে ইরান বলছে তারা আলোচনা করতে রাজি, তবে চাপ বা হুমকির মধ্যে নয়। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।